কৌতূহলবশত গেছিলাম হচ্ছে রাজকুমার ছবি দেখতে। ছবিটা কেমন হয়েছে বা ছবিটার মিল কাহিনী কি আমি একটু পরে জানাবো আপনাদের। তো এটা হচ্ছে আপনার শুক্রবার 12টার 12:30টার শো। তো মানুষজন একটু কম, নামাজের সময় তো যার কারণে মানুষজন একটু কম দেখতে পাচ্ছেন যে। তো এই যে ভিতরের পরিবেশটাও দেখতে পাচ্ছেন হলের। মানে তার আগে আমি একটু বাহিরের দৃশ্যগুলা দেখে নিচ্ছি। তো এই যে এটা হচ্ছে ছবি শেষ হওয়ার পরে বের হয়ে গেছে, এই যে অলরেডি মানুষজন বের হচ্ছে। বের হওয়ার পরে যে পরবর্তী শো 3:30টার যে শো, ওটার জন্য অলরেডি যে টিকিট নেওয়া শুরু করছে মানুষজন এই সারিবদ্ধভাবে। যে এই যে এখানে দেখেন যে সারিবদ্ধভাবে যে টিকিট নেওয়ার জন্য মানুষজন দাঁড়িয়ে আছে, মানে অনেক লম্বা লাইন। ঠিক আছে, লাইনগুলো একদম দেখেন যে মানে রাউন্ড হয়ে গেছে, একদম লম্বা, একদম ইউটার্ন নিয়ে দিয়েছে একদম এরকম। এখানে দেখতে পারছেন যে ইন্টারভিউ নিতেছে, একটু ইন্টারভিউ দিলাম আমি। তো যাই হোক, মানে এখন বলা যায় হচ্ছে ছবিটার ব্যাপারে আসি। ছবিটা হচ্ছে কি বলবো, মানে জাস্ট ওয়াও। প্রিয়তমা চাইতে বাম্পার। প্রিয়তমা যদি 10-এ 5 হয়ে থাকে, 6 হয়ে থাকে, মানে রাজকুমার জাস্ট 10-এ 10, মানে আউটস্ট্যান্ডিং। শাকিব খান, ও মাই গড, শাকিব খানের যা অভিনয় স্কিল এত ডেভেলপ হবে, মানে এটা না দেখলে, রাজকুমার সিনেমা না দেখলে কেউ বিলিভ করতে পারবে না। আর মানে খুবই ইমোশনাল। দ্বিতীয় পার্ট থেকে ইমোশনাল পার্ট শুরু হয়ে যায়। মানে আমার খুবই ভালো লাগছে ছবিটা, অনেক ভালো লাগছে। শাকিব খান যারা হেটার্স আছেন তারাও যদি ছবিটা দেখেন, অবশ্যই এই ছবিটা দেখে শাকিব খানের বিগ ফ্যান হয়ে যাবেন।